হযরত বেলাল হাবশী গোলাম ছিলেন। বেলালের চেহারাটাও সুন্দর ছিল না, ঠোঁটগুলো মোটা ছিল, চুলগুলো কোঁকড়ানো ছিল। ও ভাই, ওই বেলাল কোরআনের সংস্রবে আসার পর বেলালের মর্যাদা এত বাড়ছে, পয়গম্বর মেরাজে গিয়ে বেলালের জুতার আওয়াজ শুনি। আর আস্তে সুবহানাল্লাহ কোন। হযরত বেলাল মসজিদে নববীতে আযান না দিলে ফেরেশতা আয়েশা কয়, জিবরাইল আয়েশা কয়, ও পয়গম্বর মসজিদে নববীতে আযান হয় না। চিন্তা করছে, হ্যাঁ ভাই, একজন তো মুয়াজ্জিন নয়, মসজিদে নববীতে 4 জন মুয়াজ্জিন ছিলেন। প্রধান মুয়াজ্জিন হযরতে বেলাল, দ্বিতীয় মুয়াজ্জিন ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, 3 নাম্বার মুয়াজ্জিন ছিলেন হযরতে সাদ আল কুরজি রাদিয়াল্লাহু তাআলা, 4 নম্বর মুয়াজ্জিন ছিলেন হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলে। একজন না হলে আরেকজন আযান দেয় না, না, মসজিদে নববীতে আযান ছাড়া কখনো থাকে না। হযরতে জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর ওই আযান হয় না যে আযানের আওয়াজ জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত যায়। রুসমে আদারিহি গায়াব, आज़ान बेलाली न रही, रुस्म अदार ही गया, आज़ान बेलाली न रही, फलसफा रही गया, तलकीन गजाली न रही। अल्लाहु अकबर बोले। इस्लाम ग्रहण करार अपराधे उमैया हजरत बेलाल के उत्तप्त बालुर मध्य शुआइया বেলালের বুকের মধ্যে পাথর দিয়া উমাইয়া বুকের উপরে ওইটা নাচে। আল্লাহ ভাই কয়, বেলাল, ও বেলাল, এখনো সময় আছে রে, মুহাম্মদের ধর্ম ত্যাগ কর। আউযুবিল্লাহ। কেবল তো শুধু নির্যাতন শুরু হয়েছে, এমন নির্যাতন হবে রে বেলাল, দুনিয়া থেকে বিদায় করে দিব, এখনো ভালো আছে রে, আহাদ আহাদ তুই বর্জন কর। বেলাল মুস্কি হাসি দিয়া কয়, এ নাদাত, এই শব্দের মধ্যে যে কি মজা রে, তোর মতো নাদান সেটা বুঝবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में गए, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में गए, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। सुभान अल्लाह। এ ভাই, কেউ যদি কাউকে জ্বালায় মনে করতে হবে নিজেকেও জ্বলতে হবে। কথা কয় না? আল হাসাদ ইউহরিকুল হাসিদা আওয়ালান সুম্মাল মাহসুদা, হিংসা করলে আগে কিন্তু হিংসাকারী জ্বলে। কথা কয় না? পরবর্তীতে যার ব্যাপারে হিংসা হচ্ছে সে জ্বলতেও পারে নাও পারে। কথা বলেন ঠিক কিনা? जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद शमा भी जल जाता है,
परवाना जल जाने के बाद। মোমে পঙ্গপাল জ্বালা, নিজে থাকে না পরে নিজেও গলে, কথা কয় না। আল্লাহর কসম, হানেস হব না। ইতিহাসের পাতা খুলে দেখো, যারাই কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, ইতিহাস তালাশ করে দেখো, একটারও কপালে জুতা ছাড়া কিছু মিলে নাই, জুতা ছাড়া কিছু মিলে নাই। ঠিক কিনা বলে? মুহতারাম হাজরিন, কালো গোলাম কোরআনের সংস্রবে আইসা কত দামি হয়। নবী মেরাজে যায় তার পায়ের আওয়াজ। আর হুজুরের বংশধর যার নাম ছিল আবুল হিকাম, হেকমতের বাবা, বিরোধিতা কইরা এখন কপালের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পেশাব ছাড়া আর কিছুই জুটে না। ঠিক কিনা? আমেরিকার মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট বুশ, আরে কি পাওয়ারফুল প্রেসিডেন্ট। বুশে যে কোনোদিন জুতার পিঠা খাইব কোনোদিন ভাব। তার গায়ক জুতার হাদিয়া মিলছে কিনা, কথা গান। সাংবাদিক জায়েদকে আল্লাহ পাঠাই দিলেন যে আগের থেকে মার্ক করে নিব, ওরা সুজা গাল বরাবর জুতা পাঠাই, কথা গান। তাদের উত্তরসূরি এখনো যারা হলুদ সাংবাদিকতায় লিপ্ত, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চাও, ইসলামের বিরুদ্ধে কথা বলতে চাও, এদেশের কওমি মাদ্রাসা নিয়ে কথা বলতে চাও, আল্লাহর কসম তালাশ করলে দেখা যাবে তোমাদের একজনের জন্ম ঠিক, সবগুলো হারামজাদা। কোন হালাল জাদা কোরআনের বিপক্ষে কথা বলতে পারে না, ইসলামের বিপক্ষে কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন? সবগুলো হারামজাদা। কিন্তু লাভ হবে না। জ্বালাইছেন কে? আরে কোরআনের লাইট কে জ্বালাইছে? এই যে আজকে আপনারা এখানে লক্ষ লক্ষ মানুষ কানায় কানায় ভরে আছেন। আমাদের মুহতামিম সাহেব হুজুরকে আপনাদেরকে যাওয়ার পথে 1 প্যাকেট করে বিরিয়ানি দিব, 500 করে টাকা দিব, বরং পারলে বিভিন্ন কৌশলে 500 করে রাখবো, কথা কয় না। তারপরে কিসের মহব্বতে এখানে বসা? এদেশের মানুষ ঠিক মতো নামাজ পড়ে না, ধর্মকর্ম ঠিক মতো পালন করে না, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখো, ইসলামের বিরুদ্ধে কথা বলে দেখো, নবীর বিরুদ্ধে কথা বলে দেখো, তোমার কর্মটা তোমার দেহের থেকে আলাদা করে ফেলবে। ঠিক না বে? ঠিক। वो संग गरा जो हाइल है रास्ते से हटा कर दम लेंगे, हम राह वफा के रहरो है मंजिल पे जाकर दम लेंगे, हम राह वफा के रहरो है मंजिल पे जाकर दम लेंगे। ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है। जरे बोलन ठीक है ना? मुहम्मदुर रसूलुल्लाह वल्लदीना माअहु अशिद्दाउ अलाल कुफ्फार रुहामाउ बैनहुम। আল্লাহ কোরআনে বলেন মুহাম্মাদের সাথী যারা আছে এরা কখনো নরম কখনো গরম হতে জানে, কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে গরম এমন হব, নবীকে নিয়ে যারা কটাক্ষ করবে, ইসলামকে নিয়ে যারা কটাক্ষ করবে, 1 ফোঁটা রক্ত থাকতে তাদেরকে আল্লাহর জমিনে বসবাসের অনুমতি দাও। এটা হলো সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য, কথা বলেন ঠিক কিনা? পক্ষে আসো লাভ, বিপক্ষে যাইবা তুমি যাদের উত্তরসূরি আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, ফেরাউন, কারুন, বুশ, এদের চেয়েও আরো অনেক ভয়াবহ পরিণত হবে। ঠিক না বেটি? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম।
আল্লাহ এই সকল জিনিসের কসম খায় খায়, জানিস না আমি আল্লাহ যে কোরআন তোমাদের উপর নাজিল করেছি রে, এত বড় আসমানি গ্রন্থ আর কাউকে দেই না, আমি আল্লাহ নাজিল করেছি রে। আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। কিয়ামত পর্যন্ত যারাই ষড়যন্ত্র করবে, যেহেতু আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি রে, যারা ষড়যন্ত্র করে কোরআনকে, কোরআনের মাদ্রাসাকে বন্ধ করতে আসবে, কোনোদিন তারা সফল হবে না, বরং যারা করবে এরাই বন্ধ হয়ে যাবে। खुर्शीद ये दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। उस्ताद मोहतरम আল্লামা রিয়াসত আলী বিজনুরী রাহিমাহুল্লাহ দেওবন্দ হযরতের কাছে ইবনে মাজাহ শরীফ, এত বড় মাপের একজন সাহিত্যিক ছিলেন, এক একটা লাইনে গোটা বিশ্বকে এমন মেসেজ দিয়ে গেছে যেগুলো আমাদের পাথেয় আমল করার কথা। বলেন ঠিক কি?